2007 সালের 7ই মার্চ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে রয়েছে। এই দিনে বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কথিত দুর্নীতির মামলায় আসামি হিসেবে গ্রেফতার করা হয়। তাকে ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয় এবং এরপর তিনি অমানবিক নির্যাতনের শিকার হন। কিছু বিবরণ প্রকাশ্যে আসলেও পুরো চিত্র এখনও অনেকের কাছে অজানা। সম্প্রতি এই বিষয়টি আবারও আলোচনায় এসেছে তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা নামক বইয়ে, যা সম্পাদনা করেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মাহমুদ আলমগীর পাবেল ও গবেষক ডক্টর সাইমুন পারভেজ। বইটিতে তারেক রহমানের গ্রেফতারের পর তাকে বারবার রিমান্ডে নেওয়া এবং শারীরিকভাবে নির্যাতনের বিবরণ তুলে ধরা হয়েছে। 2007 সালের 28 নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তারেক রহমান তার উপর চালানো নির্যাতনের মর্মান্তিক বিবরণ দেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের নামে রিমান্ডে নিয়ে আমাকে অজ্ঞাত স্থানে চোখ বেঁধে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় গৃহীত করা হয়েছে। আমি একজন রাজনীতিবিদ, কোনো সন্ত্রাসী নই। আদালত আমার চিকিৎসার নির্দেশ দিলেও তা মানা হয়নি। এবার রিমান্ডে নিলে আমি আর বাঁচব না। তিনি আরও বলেন, শারীরিকভাবে এতটাই নির্যাতনের শিকার হয়েছি যে এখন মেরুদণ্ড সোজা করেও দাঁড়াতে পারছি না। চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে আমাকে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। 24 ঘন্টা মোটা কাপড় দিয়ে চোখ বেঁধে নির্জন স্থানে নিয়ে নির্যাতন চালানো হয়েছে। তারেক রহমানের শারীরিক অবস্থার ভয়াবহতা তুলে ধরতে আদালতে চিকিৎসকদের দেওয়া মেডিকেল রিপোর্টে বলা হয়, নির্যাতনের ফলে তার মেরুদণ্ডের 6 ও 7 নম্বর হাড় ভেঙে গেছে এবং আরও কয়েকটি হাড় বেঁকে গেছে। মেরুদণ্ডের 33টি হাড়ের মাঝে দূরত্ব কমে গেছে। চিকিৎসকরা বিশেষায়িত অর্থোপেডিক চিকিৎসার সুপারিশ করেন। এই পরিস্থিতিতে আদালত তার রিমান্ডের সময়সীমা কমিয়ে 1 দিন করেন এবং জিজ্ঞাসাবাদের সময় সাবধানতা অবলম্বনের নির্দেশ দেন। তারেক রহমানের উপর চালানো এই অমানবিক নির্যাতনের বিবরণ প্রকাশ্যে এলে সারা দেশে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। বিএনপির নেতাকর্মীরা এটিকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে অভিহিত করেন। 2008 সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বহাল থাকে, যদিও একই সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করা হয়। বিএনপি দাবি করে তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালানো হচ্ছে এবং তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তাদের মতে তার বিরুদ্ধে করা সব মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বরাবরই দাবি করেছেন যে তারেক রহমান দুর্নীতির মামলায় দোষী এবং আইনের শাসন অনুযায়ী তার বিচার হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে নানা আলোচনা হয়েছিল। সেই সব আলোচনা ছাপিয়ে 2026-এর জাতীয় নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। তবে 2007 সালের সেই নির্মম নির্যাতনের ইতিহাস আজও বিএনপির সমর্থকদের কাছে এক দুঃসহ স্মৃতি হয়ে রয়েছে। তাওফিকুল ইসলাম, আজকাল।